তুমি কি শুধু একটি দড়ির সাহায্যে কোনো গ্রহ বা উপগ্রহের মহাকর্ষ বের করতে পারো? স্পেস ডেলিভারি বয় যুগ্নু জুপিটারের একটি উপগ্রহে কেক পৌঁছে দিতে যাচ্ছে। কিন্তু জুপিটারের তো অনেকগুলো উপগ্রহ আছে আর সে পথ হারিয়ে ফেলল। এরই মধ্যে তার স্পেসক্রাফটে সমস্যা দেখা দিল এবং সেটি এক অজানা উপগ্রহে গিয়ে ভেঙে পড়ল। হঠাৎ কাস্টমারের ফোন এলো। জুগনু, কোথায় আছো? এখনো আমার কেক নিয়ে এলে না? যুগ্নু বলল, তুমি কেকের কথা ভাবছ আর আমার স্পেসক্রাফট এক অজানা উপগ্রহে ভেঙে পড়েছে। কাস্টমার বলল। কোন উপগ্রহে পড়েছো সেটা জানলে তোমার সিগন্যালের অবস্থান দ্রুত বের করা যাবে। যুগ্নু বলল, আমি কিভাবে জানব? কাস্টমার বলল। তুমি ওই উপগ্রহের কোনো বিশেষ তথ্য বের করো, যেমন আকার বা ভর। যুগ্নু চিন্তায় পড়ল, এত বড় উপগ্রহের আকার বা ভর কিভাবে মাপা যায়? এমন কিছু বের করতে হবে যা ভর ও আকারের ওপর নির্ভর করে। হঠাৎ তার স্পেসক্রাফটের একটি অংশ ভেঙে পড়ল আর তার মাথায় এলো মহাকর্ষ। তার কাছে 5 কেজির কেক আছে। যদি সে এখানে কেকের ওজন মাপতে পারে তবে পৃথিবীর সঙ্গে তুলনা করে মহাকর্ষ বের করতে পারবে। কিন্তু সমস্যা, ওজন মাপার যন্ত্র ক্র্যাশে ভেঙে গেছে। এরপর তার চোখ গেল ঘড়ির দিকে। গতি বা উচ্চতা দিয়ে মহাকর্ষ বের করা যায়। তার উচ্চতা সে জানে 1.7 মিটার। সে ভাবল, এই উচ্চতা থেকে কোনো পাথর ফেলে সময় মেপে মহাকর্ষ বের করবে। কিন্তু পাথর খুব দ্রুত পড়ে। এত কম সময় সঠিকভাবে মাপা কঠিন। তাই কিছু করতে হবে যাতে সময় মাপা সহজ হয়। তার চোখ গেল স্পেসক্রাফটে ঝুলতে থাকা একটি লেবুর দিকে, যা ক্র্যাশের পর থেকেই দুলছিল। মাথায় এলো পেন্ডুলাম দিয়ে মহাকর্ষ মাপা যাবে। পেন্ডুলামের সময়কাল দড়ির দৈর্ঘ্য এবং মহাকর্ষের ওপর নির্ভর করে। ছোট কোণ এবং লম্বা দড়ি হলে সবচেয়ে ভালো কাজ করে। সে নিজের উচ্চতা সমান দৈর্ঘ্যের দড়ি নিল। তার এক প্রান্তে লেবু বেঁধে ছোট কোণ থেকে দোল দিল। 60 সেকেন্ডে লেবু 9 বার আসল অবস্থায় ফিরল। অর্থাৎ সময়কাল হল 6.67 সেকেন্ড। পেন্ডুলামের সমীকরণে এই মান বসালে মহাকর্ষ পাওয়া গেল প্রায় 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কাস্টমার আবার ফোন করল। কিছু জানতে পেরেছো? যুগ্নু বলল, হ্যাঁ, এই উপগ্রহের মহাকর্ষ প্রায় 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কাস্টমার বলল, জুপিটারের কেবল একটি উপগ্রহের মহাকর্ষের কাছাকাছি, গ্যানিমিড। এখানেই তো ডেলিভারি দিতে হবে।